হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হাইপিক অ্যাপের নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আমরা জানি এই মুহূর্তে হাইপিক অ্যাপটি খুবই পপুলার ফটো এডিটিং করার জন্য। একদম ফ্রিতে কিন্তু হাইপিক অ্যাপ দিয়ে ভালো কোয়ালিটির ফটো এডিটিং করা যায়। তো নতুন এডিটটা কিভাবে করতে হয় সেটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। সো যারা ফটো এডিটর রয়েছেন সম্পূর্ণ ভিডিওটা দেখে এডিটটা শিখে নেবেন। আর একটা রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ অপশনে ক্লিক করে এখানে জাস্ট হাইপিক লিখে সার্চ করে দিব। ওকে, হাইপিক লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা অবশ্যই চেক করে নেবেন যে হাইপিক অ্যাপটি আপডেট আছে কিনা। যদি আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন, কারণ ওল্ড ভার্সনের হাইপিক অ্যাপটি কিন্তু একটু প্রবলেম করে এআই দিয়ে ফটো এডিটিং করতে গেলে। সো শিওর হয়ে নেবেন যে অবশ্যই অ্যাপটি আপডেট আছে, তাহলে আর সমস্যা বা প্রবলেম করবে না আশা করি। ওকে, তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমরা খুবই সিম্পল একটা ইন্টারফেস পেয়ে যাব। তো এই হাইপিক অ্যাপটি কিন্তু ক্যাপকাট কোম্পানিরই একটি অ্যাপ। ক্যাপকাট হচ্ছে ভিডিও এডিটিং করার জন্য, আর হাইপিক হচ্ছে ফটো এডিটিং করার জন্য। তো খুবই পাওয়ারফুল একটা অ্যাপ। যাই হোক, এখান থেকে আমরা ইম্পোর্ট একটা লেখা পেয়ে যাব। ইম্পোর্টে ক্লিক করব, তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। আপনারা এআই দিয়ে যেই ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা প্রথমে এই ফটোর লাইটটা অ্যাডজাস্ট করে নিব। তাই নিচ থেকে চলে যাব অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে অটো একটা অপশন পেয়ে যাবো। আমরা এই যে অটো দেখতে পাচ্ছেন, অটোটাকে অন করে দিব। অন করে দিলে দেখতে পাবেন যে অটোমেটিকলি কিন্তু আপনার ফটোর কালার লাইটটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি আপনার ফটো ডার্ক থাকে বা ফেসটা স্পষ্ট বোঝা না যায় তাহলে কিন্তু আপনারা লাইট করে নিতে পারেন। তাছাড়া আলাদাভাবে এখানে ব্রাইটনেস, এক্সপোজার সব কিছু দেওয়া আছে। তো আমি এখান থেকে এক্সপোজারটা সামান্য একটু মাইনাস করে দিব। আর আপনার ফটো যদি লাইট কম থাকে এখান থেকে ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট সব কিছুই কিন্তু এখানে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, যাই হোক, এখন আমরা এই দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তাই নিচ থেকে চলে যাব ক্রপে যাওয়ার পর আমরা এখান থেকে ফটোটা ক্রপ করে নিব। ওকে, তো এইভাবে আমার পাটা রেখে তারপর উপরে এইটুকু অংশ, তারপরে এদিক দিয়ে এইটুকু, মানে আমার বডিটা রেখে বাকি অংশটুকু ক্রপ করে দিব। আর অবশ্যই আপনারা ফুল ছবি নেবেন এই এডিটটা করতে গেলে। আজকে যে নতুন প্রম্পটটা দিব এই প্রম্পটটা দিয়ে আপনারা ফুল ছবি ভালোভাবে এডিট করতে পারবেন। ওকে, তো এখন আমি নিচ থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে চলে যাব এআই এক্সপেন্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্ড হয়ে গেল। আমি এখান থেকে এটাকে ধরে জাস্ট একটু নিচে বসিয়ে দিব। তো এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। চাইলে আর একটু এভাবে আমরা ছবিটা ছোটো বড় করে নিতে পারবো যতটুকু প্রয়োজন। আমি এখান থেকে 2.2 দিয়ে দিব। তারপর এখানে প্রম্পটের অপশন রয়েছে, যে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখার অপশন রয়েছে। তো আপনি এখানে যেটা লিখে দেবেন আপনার লেখা অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট হবে। তো আমি এখানে নতুন একটা লেখা লিখে দিব। আর আমি যেই লেখাটা বা প্রম্পটটা এখানে দিচ্ছি এটা ভিডিও ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে জাস্ট কপি করে নেবেন। তো ভিউয়ার্স, লেখাটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করবো। অবশ্যই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন, লেখাটা কিন্তু পেয়ে যাবেন। ওকে, তারপর নিচে আমরা জেনারেট লেখা দেখতে পাচ্ছি, এখান থেকে জেনারেটে ক্লিক করব। অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই এডিটটি করতে গেলে। তো দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্যান্ডিং হচ্ছে, এখানে পার্সেন্টেজটা উঠতেছে। সো 100% হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পাবো। অলরাইট ফ্রেন্ডস, অত্যন্ত চমৎকারভাবে কিন্তু আমাদের ফটোটা এডিটিং করে দিলে। এখানে 3টে ফটো দিয়েছে, আমি 3টে ফটো আপনাদেরকে প্রিভিউ করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন অস্থিরভাবে কিন্তু এডিট করে দিবে। আজকে যে প্রম্পটটা দিচ্ছি এই প্রম্পটটা দিয়ে আপনারা খুবই অসাধারণভাবে ফটো এডিটিং করতে পারবেন। ওকে, তো অবশ্যই আপনারা প্রিভিউগুলো কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো একদম প্রথম যেটা আছে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এখান থেকে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এডিটটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নিচ থেকে আবার টিক মার্কে ক্লিক করব। তো আপনি যদি আপনার ফটোতে একটু কালারটা অ্যাডজাস্ট করতে চান তাহলে এই যে অ্যাডজাস্ট আসার পর একটু সামনে আসবেন। সামনে আসলে এখানে এইচএসএল নামে একটা আলাদা টুল পেয়ে যাবেন। যেভাবে আমরা লাইটরুমে ফটো এডিটিং করতে পারি সেমভাবে কিন্তু এখন আমরা এই হাইপিক অ্যাপটিতেও করতে পারবো। এক্সট্রা করে লাইটরুমের আর প্রয়োজন নেই। ওকে, তো এখান থেকে রেড বাড়াতে চাইলে রেড বাড়িয়ে দিবেন, স্যাচুরেশন। তারপর এখান থেকে ইউলোটা চেঞ্জ করতে চাইলে আমি একটু গ্রিন টাইপের করে দিব ইউলোটা। ওকে, তারপর স্যাচুরেশনটা একটু ম্যানেজ করে দিব। তারপর গ্রিনে গিয়ে যদি আমরা হিউটা চেঞ্জ করি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো আমি চেঞ্জ করতে যাচ্ছি না, যা ন্যাচারাল আছে তাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে। এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আপনার ফটো দিয়ে যদি কোয়ালিটি একটু লো মনে হয় তাহলে এখান থেকে শার্পেনটা একটু বাড়িয়ে নেবেন, হালকা 10 বাড়িয়ে দিলাম। তো মোটামুটি আমার এডিটটা কিন্তু কমপ্লিট। ওকে, এখন আমি বিফোর আফটার দেখাই। বিফোর আফটার দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকে কিন্তু এআই এর মাধ্যমে চমৎকারভাবে ফটোটা এডিটিং করে ফেললাম। এখন ফটোটা সেভ করার জন্য কর্নারে সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ ফ্রেন্ড সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন কীভাবে হাইপিক অ্যাপটি দিয়ে ওইভাবে চমৎকার ফটো এডিটিং করবেন মাত্র এক ক্লিকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।